নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ভোরের আলো ইউটিউব চ্যানেলের স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, সকলকে আমার ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে এখন সকাল 11টা 10-15 হয়ে গেছে। তো আমার মোটামুটি রান্না বান্না তো সবই হয়ে গেছে, কিন্তু আজকে আমার বাবুর বাবাও বাড়ি আছে। তো আমি তো কোনো দিন ওনার সাথে আপনাদেরকে আলাপ করিয়ে দিইনি। তো আমি একবার ওনাকে দেখাচ্ছি, আপনারা সকল ওনাকে একবার দেখে নিন। এই যে এই যে এই যে আমার বাবুর বাবা। হ্যাঁ, আপনারা সবাই দেখেন, ইনি হলেন একজন পেশায় অটো ড্রাইভার, কিন্তু আজকে ছুটি করেছে, বাড়িতে আছে। তো আমার বাড়ির নানান রকম কাজকর্ম পড়ে থাকে, সেগুলো আজকে উনি সারবে। তো বন্ধুরা, আমি একটা উনান বানিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই উনানটা আমি কালকে থেকে রান্না বান্নাও করছি। হ্যাঁ, আমি উনানটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সেই বালতি দিয়ে একটা উনান তৈরি করেছিলাম, খুব ভালো হয়নি, কিন্তু মোটামুটি চলছে, রান্নাও করছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা খাবার বানাবো, আপনারা সেটা দেখবেন। হ্যাঁ, আমার বড়বাবু তো স্কুলে গেছে, তো আমি তো একা একাই ভিডিও বানাতে জানি না, পারি না ঠিক মতো। তো চেষ্টা করে দেখছি যদি একটু বানাতে পারি। তো আমি কি খাবার দেখাবো আপনাদেরকে আজকে, এই দেখুন বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাই। এই যে আমাদের গোয়ালা দুধ দিয়ে যায়, আমার দুটো বাবু খায়, আমার বাবাও খায়। তো আমি দুধটা কালকে ওরা খায়নি, দুধটা রাখা ছিল ফ্রিজে, তা সে দুধটা ছানা কাটালাম লেবু দিয়ে। ফের আজকে সকালেও দিয়ে গেছে 750 দুধ, তা সেটাও আমি ছানা কাটিয়েছি, সেটা এখন আমার ছাঁকা হয়নি। তো সেটা আমি এখন ছাঁকবো, ছেঁকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই যে দেখুন, আমি এখন ছানা থেকে জলটা খুব ভালো করে বের করে দিচ্ছি। এ দেখুন বন্ধুরা, বড়বাবু তো পরীক্ষা চলছে, তো স্কুল থেকে ফিরে গেছে। তো আপনাদেরকে তো আমার বড়বাবুকেও কোনোদিন দেখানো হয়নি। এই যে আমার বড়বাবু অঙ্কন রং, আর এই ছোটবাবু অঙ্কিত রং। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই ভাববেন যে এত বড় আর এত ছোট কেন, তার অনেক গল্প আছে বন্ধুরা, সেও আমি আপনাদের সাথে একদিন শেয়ার করবো, আপনারা যদি জানতে চান। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ওই যে বললাম না যে ছানা কাটিয়ে রেখেছি, দেখুন এই যে ছানা কাটিয়ে রেখেছি, এটা থেকে আমি রসগোল্লা বানাবো। হ্যাঁ, আর রসগোল্লাটা কিভাবে বানাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। আগে কি করতে হবে বন্ধুরা, ভালো করে ছানাটাকে এইভাবে ডলতে হবে, সুন্দর করে ডলতে হবে, ভালো করে পুরো হাত দিয়ে এইভাবে করে করে পুরো মসৃণ করে নিতে হবে। আপনি যতটা এরকম মসৃণ করবেন, রসগোল্লাটা কিন্তু ততটাই স্পঞ্জি খেতে হবে, খুব ভালো লাগবে খেতে। আমি এই রসগোল্লাটা বন্ধুরা আমার বাবার কাছ থেকে শিখেছি। হ্যাঁ, আমার বাবা আমাদেরকে বলতো এইভাবে রসগোল্লা বানাতে হয়। হ্যাঁ, তো বন্ধুরা, আজকে আমি একটা ট্রাইপড অর্ডার করলাম এক্ষুনি ফোনে। তো আমি ওইটা কিনে আনতে পারলে, মানে আমাকে বাড়ি যখন দিয়ে যাবে, তো আমি ওইটা থেকে ভিডিও বানাবো, তাতে একটু সুবিধা হবে, আমি সব কিছু আপনাদেরকে দেখাতে পারবো। আর বন্ধুরা, আরও একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। আজকে না সকালবেলা একজন কম্বল ব্যাপারী এসেছিল আমাদের বাড়িতে। তো এসে বলছে কম্বল নেবেন, কম্বল নেবেন। তা শীতকালও পড়ে গেছে, একটা ব্ল্যাঙ্কেট দরকার ছিল আমাদের, সেই জন্য একটা কিনলাম। তো সেটাকে আমার বাবুর বাবা তো বাড়ি আছে আজকে, তা আমি ওনাকে বললাম যে তাহলে এটা একটু ধুয়ে দাও। তা বড় ড্রামে করে ওটাকে ধুয়ে রোদে শুকাতে দিয়েছি। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাবো। একটা ব্ল্যাঙ্কেট আছে, কিন্তু ঠান্ডা তো পড়ছে, তো ছোটবাবু এখন এসে গেছে, তো একটা ব্ল্যাঙ্কেটে আমাদের আর হবে না, সেই জন্য একটা ব্ল্যাঙ্কেট কিনলাম। 500 টাকা দাম, 500 টাকা দিয়ে কিনেছি। জানেন তো বন্ধুরা,
দোকানদার এসে বলছে কি 1100 টাকা দাম। আগে ব্ল্যাঙ্কেটটা আমার কত সুন্দর, তাও 1100 টাকা দিয়ে কিনেছি। এটা অতটা দেখতে সুন্দর কিন্তু অতটা মোটা সোটা নয়, তবুও অত দাম বলছে। তো লাস্টে আমি ওই 500 টাকা দিয়ে নিয়েছি। হ্যাঁ, আপনাদেরকে আমি দেখাবো ব্ল্যাঙ্কেটটা। দেখুন বন্ধুরা, তো আমি রসগোল্লাটা বানিয়ে নিচ্ছি। এই যে ছানাটা খুব সুন্দরভাবে আমি মাখলাম, তারপরে এই ছোট ছোট করে গোল গোল করছি আর একটা করে নকুলদানা এর ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে আমি গোল গোল বানিয়ে নিচ্ছি। গোল গোল করে নিয়ে আর এই যে চিনি দেখছেন, এই 1 বাটি চিনি আর 3 বাটি জল দেব, দিয়ে জলটাকে ফোটাবো। যখন জলটা আমার ফুটে যাবে তখন এই রসগোল্লাগুলো বানিয়ে রাখছি ছানাগুলো, এইগুলো আমি ওই গরম চিনির জলের মধ্যে দিয়ে দেব। আর জানেন তো বন্ধুরা, আজ আমার একটা মাসিমা আসবে, আমার মায়ের বোন। তো একটু পরে এসে যাবে, উনি আসবেন একটু পরে। তো উনি যখন আসবেন আমি আপনাদের সাথে ওনাকেও আজকে আলাপ করিয়ে দেব। তো মাসি আসবে, সেই জন্যে আমি কি রান্না করেছি আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই দেখুন বন্ধুরা, এটা একটা চচ্চড়ি বানিয়েছি, বেগুন আর আলু আর ওই যে ভেটকি মাছের মুড়ো হয় না, ভেটকি মাছের মুড়ো দিয়ে বানিয়েছি। তরকারিটা দেখুন, কালারটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর টেস্টিও হয়েছে। আমরা সকালে অল্প খেয়েও নিয়েছি, রুটি আর এই তরকারি সকালে অল্প অল্প খেয়েছি আমরা। আর এটাতে কি বানিয়েছি দেখুন, এটা বানিয়েছি চিকেন। হ্যাঁ, তো মাসিমা আসবে অনেক দিন পর, সেই জন্য এই দুটো তরকারি বানিয়েছি। হ্যাঁ, চিকেনটা দেখেছেন তো, চিকেনটা কালকে থেকে আনা ছিল, ফ্রিজে রাখা ছিল। এত সকাল সকাল বাজার থেকে এনে রান্না করা তো সম্ভব হয় না, আর আমি জানি না যে উনি বাড়ি থেকে যাবে, হঠাৎ বললো থাকবো, তা কী আর বলি। তো আছে, এখন ছোটো বাবুকে উনি ধরে আছে, আর আমি এই রসগোল্লাটা বানিয়ে নিচ্ছি। তো চলুন বন্ধুরা, আমি রসগোল্লাটা বানিয়ে নিই। রসগোল্লাটা রেডি হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন, আমার এই চিনির জলটা ফুটে গেছে। তো এখন আমি এই ছানাগুলো আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দেবো। 13টা হয়েছে বন্ধুরা। তা যখন পুরো খাবারটা রেডি হয়ে যাবে আমি আপনাদেরকে আবার দেখাবো। তো এখন একটু ফোটার জন্য রেখে দিয়েছি। আর আমি একটু আগেই যে বললাম আমার একটা মাসি আসবে, তো আমার মাসিমা এসে গেছে, আপনাদেরকে দেখাই। এই যে আমার মাসি, মাসিকে দেখা যাচ্ছে ভালো করে, এই যে আমার মাসি, আমার মায়ের ছোট বোন। এই যে আমার মাসিমা, আপনাদের সাথে দেখাচ্ছি আমার মাসিমাকে।